লাস্টে এনবিআর এর সদস্য আমাদের মোহাম্মদ মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের বিরুদ্ধে একটি অভিযোগ আমাদের দুর্নীতি দমন কমিশনে পাওয়া গেছে। সেই অভিযোগটি আমাদের বিবেচনায় নিয়ে গত 4/6/2024 তারিখে কমিশন সভায় একটি টিম গঠন করে এই বিষয়টি অনুসন্ধান করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে একজন উপপরিচালককে আহ্বায়ক করে 3 সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। এই টিম ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। এই বিষয়টি হচ্ছে দুর্নীতির অভিযোগ বিভিন্ন সময় একজন কর্মকর্তার আসতেই পারে। 4টি বিষয় যে আগে আপনারা বলছেন তদন্ত হয়েছিল বা অনুসন্ধান হয়েছিল সেগুলো কমিশন পর্যালোচনা করে দেখবেন। তবে এখন যেহেতু নতুন করে তথ্য পাওয়া গেছে এই তথ্যগুলির ভিত্তিতে এখন আবার আপনার অনুসন্ধান করা হচ্ছে। নিশ্চয়ই যখন এই টিম কার্যক্রম গ্রহণ করবে আপনারা জানেন তারা অনেক বিষয় ওনার ব্যাংকের অ্যাকাউন্ট কোথায় আছে, ওনার স্থাবর অস্থাবর সম্পত্তি সব কিছু লিঙ্ক ওনারা পর্যালোচনা করে দেখবেন। ম্যাডাম, গণমাধ্যমে আরেকটি নিউজ প্রকাশিত হয়েছে ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিষয়ে। তো এই বিষয়কে আপনারা কোনো অনুসন্ধান করবেন কিনা বা কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছেন? এই বিষয়টি এখনো কমিশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সিদ্ধান্ত গ্রহণ করা হলে আমরা আশা করি আপনাদের জানিয়ে দিব। ধন্যবাদ। প্রশ্ন করেছিল যে তাহলে কি বেনজির আহমেদের বিষয়টি বলি যে উনি কি আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে কিনা বা কি মনে করছেন? আমার মনে হয় দুর্নীতি দমন কমিশন বিধিমালা আমাদের যে আছে সেখানে আপনারা বিধি 9 আপনারা একটু দেখতে পারেন। সেখানে অনুসন্ধানের জন্য ব্যক্তিগত শুনানির বিষয়টি বিস্তারিত বলা আছে। এখানে সমাপন করা বা আমি তো বলছি সেজন্য সমাপনী করা বা এই ধরনের কোনো কথা বলা হয় নাই। আত্মপক্ষ শুনানি বা আত্মপক্ষ সমর্থনের বিষয়ে ওই বিধিমালায় ওইভাবে কিন্তু ম্যান্ডেটরি হিসেবে কিছু বলা নাই। সুতরাং আমি বলছি যে এই বিধি আইন একটা ওপেন ডকুমেন্ট, সবাই আমরা দেখতে পারি। ধন্যবাদ। আর অনুসন্ধান টিম এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। আমার মনে হয় আমরা একটু অপেক্ষা করি আর কয়েকটা দিন। অনুসন্ধানকারী টিম যেহেতু অনুসন্ধান করছেন ওনারা একটা মানে খুব সুস্পষ্টভাবে সুপারিশ দিবেন। সেটা মামলার দিকে যাবে নাকি পরবর্তী অন্য কোনো স্টেপ নেবেন তারা, সেটা আপনাদেরকে জানানো হবে। একটু দয়া করে অপেক্ষা করুন। দুর্নীতি দমন কমিশন কিভাবে কাজ করছেন আপনারা সবসময় দেখছেন। আশা করি একটু মনে হয় অপেক্ষা করলে, এবং আমরা আইন ও বিধির বাইরে কোনো কিছু করার আমাদের স্কোপ নেই। সুতরাং আমার মনে হয় আশা করি যে আপনারা এই বিষয়গুলি লক্ষ্য করবেন যে দুদক তাদের আইন ও বিধির বাইরে কোথাও চলে গেল কিনা। দুদকের কাছে থাকা তথ্য অনুযায়ী বেনজির আহমেদ কোন দেশে আছেন? আমাদের কাছে এরকম কোনো তথ্য উনি পাঠাননি, চিঠিতেও লিখেন নাই। উনি ফরেনসিক ল্যাব আছে, ফরেনসিক ল্যাবের অন্যান্য কার্যক্রম করা হয়। কোনো অনুসন্ধান টিম যদি কোনো কারো আপনাদেরকে যে চিঠিটা পাঠানো হয়েছিল সেই চিঠিতে উনি উল্লেখ করেছেন উনি সপরিবারে দেশের বাইরে আছেন। তো তাহলে কি আপনারা কোনোভাবে ট্রেস আউট করতে পেরেছেন কিনা উনি কোন দেশে আছেন? যেহেতু নিজেই স্বীকার করেছেন আপনাদেরকে পাঠানো চিঠিতে আমি যে চিঠিটা দিয়েছিলেন। ধন্যবাদ আপনাদের প্রশ্নের জন্য, অসংখ্য ধন্যবাদ। উনি যে চিঠিটি পাঠিয়েছেন সেই চিঠিতে কোথাও উনি লিখেন নাই যে উনি দেশে বাইরে আছেন, এবং এই চিঠিটি গত পরশুদিন আমরা পেয়েছি এবং সেই চিঠিটির আবেদনের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানকারী টিম সকল কার্যক্রম গ্রহণ করবেন এবং বিদেশে আছেন নাকি দেশে আছেন এত সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়। আমি কিন্তু 28 মে চিঠির কথা বলছি। 28 মে চিঠিতে কিন্তু তিনি বলেছিলেন তিনি দেশের বাইরে আছেন। আমি আসলে গত পরশুদিন যে চিঠিটি পাওয়া গেছে সেটির আলোকে কথা বলছি বর্তমানে। ধন্যবাদ। আইনজীবীর মাধ্যমে পাঠিয়েছি। আইনজীবীর নাম আমাদের উল্লেখ করা। জি ধন্যবাদ। এই জনাব আসাদুজ্জামান মিয়ার বিষয়টি যেটা আপনারা বলছেন এটি এখনও আমাদের কমিশন সভায় উপস্থাপিত হয়নি। কমিশন সভা যখন উপস্থাপিত হবে, যদি হয় তখন আলোচনার পরিপ্রেক্ষিতে যেরকম সিদ্ধান্ত হবে সেটি করা হবে এবং আপনাদের জানিয়ে দেওয়া হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে ফরেন মিনিস্ট্রি, কিন্তু আসলে উনি দেশের বাইরে বা দেশে আছেন এই বিষয়টা আমি কিন্তু একবারও বলিনি। সুতরাং আইনজীবীর মাধ্যমে আমাদের কাছে চিঠি পাঠানো হয়েছে, এটা আমরা গ্রহণ করেছি। আর অনুসন্ধানকারী টিম তারা নিজেরা বুঝবেন, যদি মনে করেন এখানে ওনার কোনো কিছু ভেরিফাই করার প্রয়োজন হয় সেখানে তারা করে নেবেন তাদের অনুসন্ধানের স্বার্থে। আচ্ছা, এখনো তো ওনার কার্যক্রম চলছে। অনুসন্ধানকারী টিম সকল প্রক্রিয়া এখনো সম্পন্ন করেননি।
ঠিক আছে, আর গত পরশুদিন যে চিঠিটা পাওয়া গেছে সেটার বিষয়ে আমি আসলে বলছি না। সেটা যাচাই করে এটা পরীক্ষা করে দেখা হবে। এটা পরীক্ষা করে দেখা হবে, আমরা সময় মতো জানিয়ে দিব। আচ্ছা, এটি অনুসন্ধান যেহেতু চলছে, ঠিক আছে, আপনারা এনবিআর এর সদস্য জনাব মোহাম্মদ মতিউর রহমানের বিষয়ে জানতে চাচ্ছেন যে গত 4টি কেসে ওনার অনুসন্ধান হয়েছিল, সেক্ষেত্রে আলোর মুখ দেখেননি। আর এটি তো অনুসন্ধান তখন দেখেননি কেন বা কি, সেটা কমিশন পর্যালোচনা করবে। অভিযোগের মাত্রা বা অভিযোগের ধরন পরিবর্তন হতে পারে, আমরা এখনো জানি না, সেগুলি অনেক আগের ঘটনা। আর এটি হচ্ছে নতুন ঘটনা, 4/6/2024 তারিখ, খুবই সম্প্রতি, আপনারা জানেন, বললামই আমি। সেটি কমিশন যেহেতু আমলে নিয়েছে, একটি টিম কাজ করছে, এই অনুসন্ধানকারী টিম স্বাধীনভাবে কাজ করুক, আমরা ফলাফল জানতে পারি।